হ্যাঁ, গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় দেখা যায় অতিবৃষ্টির কারণে অথবা ঝড় তুফান হলে, প্রবল যদি ঝড় তুফান হয়, তাহলে এক্ষেত্রে আজান দেওয়ার, উঁচু আওয়াজে আজান দেওয়ার, উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দেওয়ার একটা রেওয়াজ দেখা যায়। এটা শরীয়তে কতটুকু প্রমাণিত? বা এই শরীয়তের আমল, ইসলামের সমস্ত কিছু সমস্যার, সব সংকটের সমাধান শরীয়তে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সমস্ত সংকটের যেমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সংকটের সমাধান দিয়েছেন। অতিবৃষ্টি হলে যেমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু দোয়া জিকির আজকারের কথা বলেছেন, আবার অনাবৃষ্টি হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া জিকির আজকার এবং নামাজের কথা বলেছেন। তো এজন্য আমাদের এলাকায় অতিবৃষ্টি বা ঝড় তুফান হলে যে আজান দেওয়ার রেওয়াজ আছে, এটা শরীয়তে কতটুকু প্রমাণিত? আমরা যদি হাদিসের কিতাবাদে কোরআন এবং সুন্নাহ যদি ঘাটাঘাটি করি, তাহলে দেখি অতিবৃষ্টির সময় আজান দেওয়া এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত না, শরীয়তে প্রমাণিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টি হলে কিছু জিকির আজকার বা দুয়ার কথা বর্ণনা করেছেন, আমরা সেগুলোই আমল করব। মদিনায় একবার ধারাবাহিকভাবে দীর্ঘ এক সপ্তাহব্যাপী অতিবৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। অতিবৃষ্টির কারণে মদিনায় রাস্তাঘাট প্লাবিত হয়ে যায় এবং সাহাবায়ে কেরামের আয় এবং রুজি রোজগারের পথ রুদ্ধ হয়ে যায় এবং প্লাবিত হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আকাশের সূর্য সপ্তাহব্যাপী দেখা যায় না। এজন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, আয়েশা রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ যিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই জাতীয় দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো অতিবৃষ্টির কারণে বা ঝড় তুফানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে আজান দেওয়ার বিষয়টা প্রমাণিত নয়। এজন্য এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো, পরিহার করবো ইনশাআল্লাহ।